বলো আর না বলো আমার জানার নাই, just আমি বলতেছি। কি আরো কিছু বলতে চাও? এখানে আরো অনেকগুলো হাদিস আছে। ওখানে বাগিও চলে, ওয়াও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিজি ভাইবস অ্যাগেইন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভিডিও আপলোড দিব করে দাওয়াই হয় না আমাদের, বাট যাই হোক, প্রায় 1 বছর পর এবার আমরা ফাইনালি কোথাও ঘুরতে যাচ্ছি, আর এর জন্য আমরা আসলেই অনেক এক্সাইটেড। এবারে আমাদের ট্রাভেল ডেস্টিনেশন হচ্ছে টাঙ্গাইলে। টাঙ্গাইলে যাওয়ার কথা ছিল আমাদের প্রায় 1 মাস আগেই, কিন্তু মাঝে আমাদের পোটলা একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে ট্রিপটা আমাদেরকে পোস্টপোন করতে হয়েছিল। সো আজকে আমাদের সাথে এই ট্রিপে জয়েন করতেছে আমাদের পোটলা অ্যান্ড মেঘা। এটা সেটা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো বরাবরের মতো আজকেও আমরা রেডি হয়ে বাসা থেকে বের হতে লেট করে ফেলি। যেহেতু বাসা থেকে বের হতে আমাদের অনেক লেট হয়ে গেছিল, তাই আমরা প্ল্যান করছিলাম যে একবারে বাইরে কোথাও সকালে নাস্তাটা করে ফেলবো। লাস্ট টাইম যখন আমরা নাটোর গেছিলাম তখন নবীনগরের কোনো একটা জায়গায় সকালের ব্রেকফাস্টটা করছিলাম, তাই ভাবছিলাম যে এবারেও ওইখানেই করব। কিন্তু পরে আর ওই রেস্টুরেন্টটা কেন জানি খুঁজে পেলাম না। একে তো আজকে ফ্রাইডে, জুম্মার দিন, তার মধ্যে বাজে অলমোস্ট দুপুর 12টা। আশেপাশে সব রেস্টুরেন্টেই নাস্তা নাই বললেই চলে। সো অনেকক্ষণ পরে গাজীপুরের কোথাও গিয়ে গাড়িটা থামায় সকালের ব্রেকফাস্ট করার জন্য নামলাম আমরা। ওই রেস্টুরেন্টে গিয়ে দেখি ওরা সকালের নাস্তা ক্লোজ করে দিছে। এরপর অন রিকোয়েস্টে ওরা আমাদেরকে পরোটা, ডিম ভাজি আর ডাল রেডি করে দিল। অ্যান্ড ওদের খাওয়াটা আসলে অনেক মজা ছিল। সো আমি আর জাহিন রোস্টারিং করে নাস্তাটা সেরে নিলাম, অ্যান্ড এরপরে আবার গেট সেট গো। টাঙ্গাইলে আমাদের ফার্স্ট চেক পয়েন্ট ছিল মহেরা জমিদার বাড়ি। আর জার্নি করতে গেলে কেন জানি গুগল মামা অলওয়েজ আমাকে একটা ব্যাড বাজ দেয়। গুগল ম্যাপে মহেরা জমিদার বাড়ি লিখে সার্চ দিছিলাম, অ্যান্ড এরপরে শর্টকাট রোড দেখাইতে যায় সে এমন একটা ভাঙাচোরা রাস্তার রুট দিছিল, সেটা ছিল একেবারে একটা বিশ্রী রুট। কিন্তু এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, মহেরা যাওয়ার পথে সুন্দর একটা প্লেস চোখে পড়লো আমাদের সবার, আর গাড়িটা থামায় আমরা নামলাম নিচে। আশেপাশের সাইট সিনগুলো এত সুন্দর ছিল, তো নেমেই কতগুলো পিক তুলে ফেললাম আমরা। অ্যান্ড হ্যাঁ, ছবি তুলতে তুলতে এই মাঝখানে বৃষ্টিও পোটলা ডাইপারটা চেঞ্জ করে ফেললো, অ্যান্ড ডাইপার চেঞ্জ করার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের মহেরের উদ্দেশ্যে। মহেরাতে যে এবারে আমরা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। একটা জমিদার বাড়িতে যে ন্যাচারাল র ফিলিংটা থাকে, ভিতরে ঢুকে দেখি সেটা ছিটাফোটাও নাই। যেমন মেন এন্ট্রান্সে ঢুকতেই দেখি আলিফ লাইলা টাইপের একটা গোলাপি ফোয়ারা। আই মিন সিরিয়াসলি। এরপরে দেখলাম পুরো জমিদার বাড়িটাকে আস্ত একটা শিশু পার্ক বানায় রাখছে। এর মধ্যে ভাবলাম যেহেতু শিশু পার্কে ঢুকেই পড়ছি, কিছু রাইড ট্রাই করা যাক। কিন্তু ওখানেও এত বাজে ম্যানেজমেন্ট দেখে সেটাও ক্যান্সেল করে দিছি। সো আর কি, ওইখানে কিছু টুকটাক ফটো সেশন করে ডিসাইড করলাম যে এখানে আর টাইম ওয়েস্ট না করে আতিয়া মসজিদের দিকে চলে যাওয়া যায়। অ্যান্ড হিয়ার উই গো অ্যাগেন। আবারও গুগল মামা আমাদেরকে ভুলভাল ডিরেকশন দিয়ে 20 মিনিটের রাস্তা নিয়ে গেল 1 ঘন্টার উপরে। সিরিয়াসলি, পরে বাধ্য হয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে ফাইনালি আমরা পৌঁছালাম আতিয়া মসজিদে। অ্যান্ড বিকালের আলো থাকতেই অ্যাটলিস্ট আমরা পৌঁছাতে পারছিলাম। তবে যাই বলো, আতিয়া মসজিদ জায়গাটা কিন্তু আমার কাছে বেশ অ্যাস্থেটিক লাগছে। আতিয়া মসজিদ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য হিডেন জেমগুলোর মধ্যে একটা। এই মসজিদটা অবস্থিত টাঙ্গাইলের দেলদুয়ারে, এবং এটা স্থাপন করা হয় প্রায় আজ থেকে 400 বছর আগে, আনুমানিক 1609 সালের দিকে। এই মসজিদটা নির্মাণ করেন সৈয়দ খান পন্নী সম্রাট জাহাঙ্গীরের আমলে, যার কারণে পুরো মসজিদটার মধ্যে মুঘল আমলের একটা আর্টিস্টিক টাচ পাওয়া যায়। মসজিদে আছে একটা বড় গম্বুজ, আর 4 কোণায় 4টা ছোট মিনার। বাইরের দেয়ালে টেরাকোটার নকশা, ফুল, লতাপাতা আর জ্যামিতিক ডিজাইন। ভিতরের দেয়ালেও সুন্দর কারুকাজ আছে, যেটা এখনো অনেকটাই অক্ষত। সারাদিন পোটলাকে নিয়ে জার্নি করে আমাদের আর চলতেছিল না। আমরা সবাই ব্যাপক টায়ার্ড ছিলাম। এরপর সন্ধ্যা হইতে না হতেই আমরা রওনা দিয়ে দিই ঢাকার উদ্দেশ্যে। আমাদের হাতে আর সময় ছিল না, আদারওয়াইজ আমাদের এবারের ট্রিপে টাঙ্গাইলে তাঁতপুলিতে যাওয়ার একটা প্ল্যান ছিল, কিন্তু কি আর করার, বেটার লাক নেক্সট টাইম। সকালের নাস্তা করার পর আর কিছু খাওয়া দাওয়া হয়েছিল না আমাদের, তাই ফেরার পথে সন্ধ্যা 7টার সময় আমরা আমাদের লাঞ্চটা করে ফেললাম রাস্তার ধারেই কোনো একটা রেস্টুরেন্টে। খাওয়ার খারাপ ছিল না, ভালোই লাগছিল আমাদের সবার কাছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড ডোন্ট মিস টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।